আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। এটা হলো মুরগির টুকরা টুকরির 100% সমাধান। মুরগি যদি টুকরা টুকরি করে এটার 100% সমাধান আজকের ভিডিওতে পাবেন। তো আশা করি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না, কারণ কাটসাট করে দেখলে এমন কিছু কথা আমি বলবো গুরুত্বপূর্ণ, যেই কথা আপনি শুনতে পারবেন না, পরে বলবেন যে আমরা ভুলভাল তথ্য দিই। তো যাই হোক, মুরগি কেন টুকরা টুকরি করে এই বিষয়ে আলোচনা করব, পরে সমাধান কি তাও বলবো। মুরগির টুকরা টুকরির কয়েকটা কারণ হইতে পারে। এক নম্বর কারণ হলো, মুরগি আপনি পালতাছেন, কিন্তু দেখা গেছে সারাদিন আপনার দিনের বেলা ফর্সা থাকে, সারাদিন ফর্সা থাকে। এখন যদি আপনি রাত্রেবেলাও লাইট দিয়া রাখেন, অধিক আলো দিয়া রাখেন, এই অধিক আলো দেওয়ার কারণেও দেখা গেছে অনেক সময় মুরগি টুকরা টুকরি করে। এ একটা বড় প্রবলেম, অনেকে জানে না। অধিক আলোতে যদি মুরগি থাকে আবদ্ধ অবস্থায়, তাহলে মুরগি একটা আরেকটা ঠুকরাইয়া পলক খায়া ফেলা, রুম্বা খায়া ফেলা। আর মুরগি দেখেছে এত বড় একটা মুরগি ঠুকরা টুকরির কারণে মুরগি দিন যায় আর ছোটো হইতে থাকে। খাবার দাবার একদম কমায়া দেয়, মুরগি শুকায়া যা, জিম্মাইরা বসা থাকে। বুঝতে পারবেন না আপনার মুরগির কি রোগ হয়েছে। এটা টুকরা টুকরির কারণে হয়। এই জন্য অধিক আলো যদি থাকে তাহলে এই প্রবলেম হইতে পারে। এক সমস্যা। আরেকটা সমস্যা হলো, এদিকে মুরগি যারা লেয়ার লেয়ার অন খাবার, এই খাবারের মধ্যে তো পুষ্টিগুণ সব কিছু দেওয়াই থাকে, কিন্তু আপনি খাওয়াইতেছেন আগলা খাবার, ভুট্টা, ধান, গম, এই বিভিন্ন অন্য কোনো খাবার খাওয়াইতেছেন, এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আয়োডিন দেওয়া থাকে না, লবণ দেওয়া থাকে না। যদি মুরগির পর্যাপ্ত পরিমাণ আয়োডিনের অভাব দেখা দেয়, তাহলে মুরগি টুকরা টুকরি করবো, এমনভাবে টুকরা টুকরি করবো একটা আরেকটারে খায় ফেলাইব। এই দুইটা সমস্যা হইতে পারে। আরেকটা সমস্যা হলো, মুরগির ঠুট যদি আপনি কাইটা সেকা না দেন, তিনটা সমস্যার কারণে মুরগি টুকরা টুকরি করে। এখন আপনাদের যাদের মুরগি আছে কি কারণে টুকরা টুকরি করে, এই তিনটার ভিতরে আপনারা দেখেন যে কোনটা। তো এখন এই মুরগি যে টুকরা টুকরি করে, এটা সমাধান কি? এক নম্বর সমাধান হলো ঠুট কাটা সেকা দেওয়া, একটা সমাধান। এরপরে দেখবেন যদি আর টুকরা টুকরি করে, এরপর ঠুট কাটছেন, সেকা দিছেন, কিন্তু টুকরা টুকরি করে নাই, তাহলে বুঝতে হবে যে মুরগির ভিতরে আয়োডিনের অভাব দেখা দিছে। তো আপনি যে পানি খাওয়ান মুরগিরে, 2 লিটার পানিতে 3 চা চামচ লবণ দিয়া এই পানি দিবেন 2 থেকে 3 দিন, ইনশাল্লাহ টুকরা টুকরি বন্ধ হয়ে যাব। এরপরেও যদি আপনার মুরগি টুকরা টুকরি করে, তাহলে এই পানির মধ্যেই আপনি এই হলুদের গুঁড়া 2 থেকে 3 চামচ, 2 লিটারের মধ্যে 2 থেকে 3 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিবেন। এতেও মুরগির টুকরা টুকরি বন্ধের একটা বিরাট প্রভাব পড়ে। তাহলে আপনি ঠুট সেকা দিতে হবে, ঠুট কাটতে হবে 1 নম্বর, 2 নম্বর লবণের পানি খাওয়াইতে হবে, 3 নম্বরে যদি তারপরেও টুকরা টুকরি না করে, তাহলে হলুদ পানি খাওয়াইতে হবে। এটা যদি করেন, ইনশাল্লাহ 100% আপনি সমাধান পাবেন। এখন আপনার মুরগি কি কারণে এই টুকরা টুকরি করে, এই কয়েকটা আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন যে আমার মুরগিটার এই সমস্যার কারণে মুরগি টুকরা টুকরি করতেছে। তাহলে ওই অনুযায়ী আপনি সমাধান দিবেন। তো ঠিক আছে, আমি যে আলোচনা করলাম এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ মুরগির খামার ধ্বংস হয়ে যাইতেছে। মুরগি টুকরা একটা আরেকটা পলক খায়া ফেলাইতেছে, বুঝতে কত চেষ্টা করতেছেন, কিন্তু টুকরা টুকরি কমে না। কারণ জানেন না কি কারণে এটার প্রবলেম দেখা দিতেছে। তো আজকে আমি আমার অভিজ্ঞতার যতটুকু আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো ঠিক আছে, ভিডিও বেশি বড় দিলে আপনারা দেখতে চান না, এত বেশি বড় ভিডিও দিব না। আজকে এই পর্যন্তই। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন
একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।